ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। এর মানে হলো তোমাদের অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তার চরম সম্ভাবনা রয়েছে, তারই একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন নিয়ে এবার অ্যানালাইসিস শুরু করব। চলো প্রথমতই ক্লাস 8-এর অঙ্ক বই বের করো। দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 8-এ অঙ্কে কোনো কোনো স্কুলে 1 থেকে 6 নাম্বার লেসন পর্যন্ত রয়েছে, কোনো কোনো স্কুলে আবার 1 থেকে 7 নাম্বার লেসন পর্যন্ত রয়েছে। তো আমি সুবিধার্থে তোমাদের 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে তারই সব থেকে বেস্ট সাজেশন তোমাদেরকে দেবো। অঙ্কগুলো কিন্তু রেগুলার বাড়িতে প্র্যাকটিস করবে, টার্গেট একটাই, ফুলে ফুল নাম্বার যেন তোলা চাই। ক্লাস 8-এর অঙ্ক বইয়ের প্রথম দিকে দেখো লেখা আছে সূচিপত্র। তোমাদের প্রথম ইউনিট টেস্টে অঙ্কে 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার কোনো কোনো স্কুলে রয়েছে এবং কোনো কোনো স্কুলে 1 থেকে 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে। তো আমি এই ভিডিওতে তোমাদের 1 থেকে 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সাজেশনগুলো দেব। পেজ নাম্বার 6 বের করো। 6 পেজের একদম উপরের দিকে দেখো 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে এবং 5 নম্বর প্রশ্ন, এই দুটো ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে 10 নাম্বার পেজ অর্থাৎ কোর্সে দেখি 1.2, এখানকার পেজ নাম্বার তুমি বের করবে 12 পেজ। 12 পেজের দেখো এই যে উপরের দিকে 7-এর যে অঙ্ক আছে, 7-এর 3, 4, 5 এবং 6, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে আমরা 13 পেজে। 13 পেজের একদম উপরের দিকে লক্ষ্য করো, 11-ওর ক্ষেত্রে লক্ষ্য করবে 1, তারপরে দেখো এই ক্ষেত্রে রয়েছে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এবং তার পাশাপাশি 13 নাম্বার, স্টার দিয়ে রাখো। এরপরে 13 নম্বর যে প্রশ্ন, 13 এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব আসে। তারপরে বি নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে সি, তারপরে ডি। এরপরে হচ্ছে 14 নাম্বার। 14 দেখো এইগুলো তেমন দেয় না এখন। তো 15-ওর ক্ষেত্রে 15-ওর 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, স্টার করো। পেজ নাম্বার বের করবে 25 পেজ অর্থাৎ 25 পেজ। পাই চিত্রের ক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করে যেও, এটাতে একটু কনসেপ্ট পাবে এবং এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু চ্যাপ্টারও সলিউশন করতে পারবে। এরপরে চলে আসো 26 পেজের ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, উদাহরণের এই অঙ্কটা। ওকে, এরপরে চলে আসছি আমরা ডাইরেক্ট এক্সারসাইজ 28 পেজ। কোষে দেখি 2, 28 পেজে পাবে এখানকার 3 নম্বর প্রশ্ন অর্থাৎ 3-এর এ নাম্বার ইম্পর্টেন্ট। এরপরে 4 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, পেজ নাম্বার তোমরা 29-এ পেয়ে যাবে, 29 পেজে। এরপর আসছে 30 পেজ অর্থাৎ 30 পেজের ক্ষেত্রে লক্ষ্য করবে উপরের দিকে 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা এবং 8 নাম্বার, এই 3টে অঙ্ক কিন্তু এখানকার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে যাচ্ছে। তো ভালো করে প্র্যাকটিস করে নেবে। পেজ নাম্বার 41 বের করো, 41 পেজ। কোষে দেখি 3, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো 3-এর এ বি, তারপরে 4-এর দেখো রয়েছে সি নাম্বার, এফ নাম্বার, তারপরে 5 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, আর 6-এর এই যে বিনিময়ের সাহায্যে অঙ্ক করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 8-এর ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু দাদার ক্লাসরুমের সলিউশন পেয়ে যাবে, খুব সহজ নেমে করাও আছে। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, অঙ্ক খুব সহজ মনে হবে। এরপরে 8 নাম্বার এই অঙ্ক, 10-এর ক্ষেত্রে এ বি, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। এরপরে 45 পেজ অর্থাৎ 45 পেজে দেখো কোষে দেখি 4.1, 45 অর্থাৎ 45 পেজে 2-এর 3 নাম্বারটা স্টার করবে, তারপরে 2-এর 5 নাম্বার এবং তার পাশাপাশি দেখো 3-এর ক্ষেত্রে 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 2 নাম্বার এবং 4-এর ক্ষেত্রে 1 এবং 2 মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 49 অর্থাৎ 49 পেজ বের করবে। দেখো কোষে দেখি 4.2-এর এই ক্ষেত্রে ভাগ করি এখানকার এ নাম্বার এবং সি নাম্বার। দেখো 4-এর এ এবং সি, 5 নাম্বার ইম্পর্টেন্ট রয়েছে, 5-এর এ বি সি ডি, দেখো এই ক্ষেত্রে 4টেই ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে চলে আসছে আমরা 8-এর 1 এবং 4, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে 53 পেজ অর্থাৎ 53 পেজ বের করবে। কোষে দেখি 5.1, 53 পেজ। এই চ্যাপ্টারে মেনলি কিন্তু পদ্ধতি ইম্পর্টেন্ট। ওকে, কি প্রসেসে করবে, ঘনমূল বের করার প্রসেস খুব ইম্পর্টেন্ট, তো সেই পদ্ধতি জানবে। আর এই চ্যাপ্টারটাও দাদার ক্লাসরুমে দেখবে খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে। তোমাদের ক্লাস 8-এর গোটা বই সলভ করে দেওয়া আছে দাদার ক্লাসরুমে, খুব সহজ নেমে করা আছে। অবশ্যই দেখো ভিডিওগুলো, অঙ্ক সহজ মনে হবে। 3-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এবার 5-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 6-এর এবং 7-এর, এবং এই দেখো এখানে কিন্তু মেনলি কিন্তু আমি পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছি। তো এই ক্ষেত্রে ডিজিট চেঞ্জ করে কিন্তু অনেক সময় দেয়, তার জন্য ঘনমূলের আইডিয়াটা, প্রসেসটা কিন্তু খুব জানা দরকার আমাদের। কোনো কোনো চ্যাপ্টারে কিন্তু কমনের থেকে কিন্তু প্যাটার্ন গুরুত্বপূর্ণ বেশি। ওকে, এরপরে দেখো 56 পেজে এই যে উদাহরণ নাম্বার 1টা ইম্পর্টেন্ট, স্টার করে রেখো। এরপরে দেখো 57 পেজ, 57 পেজের 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, স্টার করো। এরপর চলে আসছি পেজ নাম্বার 58 অর্থাৎ 58 পেজ বের করো। 58 পেজের 8 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। এরপরে 59 অর্থাৎ 59 পেজ বের করো। 59 পেজের একেবারে দেখো এখানে বলা লেখা আছে কোর্সে দেখি 5.2, এখানকার ইম্পর্টেন্ট দেখো 2-এর এ বি সি ডি
ই নাম্বার, তারপরে জি এইচ এবং আই। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এই দেখো লক্ষ্য করছো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব দেয় পরীক্ষায়, ভালো করে প্র্যাকটিস করবে। এর পাশাপাশি লাস্টে দেখো যে নাম্বারটাও রয়েছে স্টার, অবশ্যই করবে এগুলো। এই দেখো স্টার কতগুলো করে করা আছে এখানে। এবার চলে আসছি পরে 63 পেজ, 63 পেজ, কোষে দেখি 5.3, 63 পেজ, 63 পেজের এখানকার দুইয়ের দেখো 2 নাম্বার এবং 3 নাম্বার এবং তার পাশাপাশি 4 নাম্বার। 64 পেজ, 64 পেজে দেখো লক্ষ্য করো 4 নাম্বার, 5 নাম্বার এবং 6-এর ক্ষেত্রে উৎপাদক দেখো, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। তার মধ্যে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার এবং দেখো 16 নাম্বার, এগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, খুব ভালো করে প্র্যাকটিস করে রেখো। 66 পেজ দেখো পুরোক্ষণ সম্পূরকক্ষণের এখান থেকে এই লাইনটা ভালো করে পড়ে রাখবা, সম্পূরকক্ষণ কাকে বলে, তারপর সন্নিহিত কোণ কাকে বলে, দেখো সংজ্ঞাগুলো 67 পেজে বাবা সংজ্ঞা পড়ে রেখো। ওকে, 70 অর্থাৎ 70 পেজ বের করবে। কোষে দেখি 6 নম্বর চ্যাপ্টারের এখানকার সবগুলো শর্ট প্রশ্ন, তো প্র্যাকটিস করে রেখো। এবার 2-এর দেখো এই যে প্রশ্ন, তারপর 3 এবং 4, এখানে কিন্তু মেনলি পদ্ধতি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি পদ্ধতি জানো তাহলে এরকম 1000টা অঙ্ক থাকলেও কিন্তু তুমি করে দিয়ে আসতে পারবে। আর এক্ষেত্রে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, তার জন্য অবশ্যই পদ্ধতির উপর ফোকাস করো বা লক্ষ্য করো। ওকে, এরপর চলে আসছে আমরা পরের পেজে, দেখো 71 পেজে লক্ষ্য করো 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 10 নাম্বার এবং তার পাশাপাশি 12 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার তোমরা বের করবে 75 অর্থাৎ 75 পেজ, মোস্ট ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য নাম্বার 1, পেজ নাম্বার 75-এ পাবে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো উপপাদ্য নাম্বার 1 ভালো করে প্র্যাকটিস করে যেও এটা। পেজ নাম্বার 76 অর্থাৎ 76 পেজ বের করবে, এখানকার প্রয়োগ নাম্বার 1 এবং 2 প্র্যাকটিস করো। এরপরে 77 77 পেজ, কোষে দেখি 7.1, 77 পেজ কোষে দেখি 7.1-এর একদম প্রথম থেকে দেখো এখানে 6 নাম্বার যে অঙ্কটা রয়েছে ইম্পর্টেন্ট, স্টার করে রাখো। এরপরে 78 অর্থাৎ 78 পেজ বের করবে, এখানকার 10 নাম্বার, 11 নাম্বার এবং 13 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিস করো, কমপ্লিট করো। হ্যাঁ, আর এই টোটাল চ্যাপ্টার সলিউশন কিন্তু দাদার ক্লাসরুমে রয়েছে, অবশ্যই দেখো আর মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি যেখানে যেখানে যা যা বললাম, অর্থাৎ কোনো কোনো চ্যাপ্টারে কিন্তু প্যাটার্ন প্রসেস ইম্পর্টেন্ট, তো অবশ্যই সেগুলো খেয়াল করবে। প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করো, প্র্যাকটিস করো, কারণ তোমরা ক্লাস 8-এ পড়ো, যথেষ্ট উঁচু ক্লাস। ওকে, তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সময় কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তার জন্য পদ্ধতি বা নিয়ম কিন্তু জানা খুব দরকার। নিয়ম জানলে, পদ্ধতি জানলে কিন্তু যে কোনো অঙ্কে করে দিয়ে আসতে পারবে। তো অন্যান্য সব সাবজেক্টের সাজেশন খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, মন দিয়ে পড়ো আর একটা ভালো থেকে ভালো রেজাল্ট তৈরি করো। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম, খুব ভালো থেকো।